আসসালামু আলাইকুম। টালিবুক অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো একটি কাস্টমার কিভাবে তৈরি করতে হয় এবং কাস্টমারগুলোর তালিকা বা বকেয়া লিস্ট অথবা যারা অ্যাডভান্স দিয়েছে তাদের তালিকা বা এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা দেখাবো। প্রথমত আমরা চলে যাব কাস্টমার মেনুতে। এরপরে আমরা এখানে কিছু গ্রুপ বা ফোল্ডার দেখতে পারবো। এই ফোল্ডারগুলোর ভিতরে আসলে অ্যাকাউন্টগুলো থাকবে। যেমন আমি চাইলে আমার ইচ্ছে মতো করে আমি কিছু ফোল্ডার তৈরি করে নিতে পারি যে আসলে এই গ্রুপের বা এরকম টাইপের কাস্টমারগুলো আমার এই ফোল্ডারে থাকবে, এই টাইপের কাস্টমারগুলো আমার এই ফোল্ডারে থাকবে, সেটাও আমি করে নিতে পারি ইচ্ছা মতো করে। যদি এই ফোল্ডারগুলো আমি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এখান থেকে এই সেটিং অপশনে গিয়ে আমরা এখানে ফোল্ডারগুলো তৈরি করে নিতে পারি। তো আমরা দেখাবো কিভাবে একটি কাস্টমার তৈরি করতে হয়। সেই কাস্টমার আমরা দেখব যে আসলে রিটেল কাস্টমার বা ক্রেডিট অথবা ইনস্টলমেন্ট কোনটা তৈরি করছে। অর্থাৎ খুচরা কাস্টমার হলে সেটি একটা, আমরা রিটেল এই ফোল্ডারে ক্লিক করব। আর যদি পাইকারি বা দীর্ঘদিন ধরে বকেয়া থেকে থাকে এরকম কাস্টমার যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা ক্রেডিট কাস্টমারে তৈরি করব। আর যদি ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তির গ্রাহকগুলো তৈরি করতে চাই তাহলে আমরা ইনস্টলমেন্ট এই ফোল্ডারে ক্লিক করব। আর যদি আমরা কর্পোরেট লেভেলের কোনো কাস্টমার তৈরি করতে চাই তাহলে আমরা এই কর্পোরেটে এখানে ক্লিক করব। তো আমরা ধরে নিচ্ছি আজকে আমরা একটি ক্রেডিট কাস্টমার তৈরি করব। তাহলে আমরা এখানেও অপশন দেখতে পাচ্ছি যে লেজার, অর্থাৎ আপনার ৯ টি লেজার রয়েছে, অর্থাৎ ৯ টি কাস্টমার রয়েছে এবং এখানে ইনস্টলমেন্টটা দেখতে পাচ্ছি যে প্রায় ৩০ টি কাস্টমার রয়েছে। তো আমরা ক্রেডিট কাস্টমারে যাব, ক্লিক করার সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি তাদের তালিকা, অর্থাৎ ক্রেডিট কাস্টমারগুলোর তালিকা। এর পাশাপাশি এখানে রয়েছে ফিল্টার, আপনি চাইলে নাম বা দোকানের নাম বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। পাশাপাশি এখানে রয়েছে একটি ফিল্টার অপশন, যে ক্রেডিট কাস্টমারগুলো অথবা ডেবিট কাস্টমারগুলো অথবা জিরো ব্যালেন্স যাদের রয়েছে তাদের, অথবা ওয়াল, যেটা আপনি ফিল্টার করে দেখতেছেন সেই বিষয়গুলো এখানে দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কোন কোন কাস্টমারের কাছে কত টাকা ডেবিট অথবা ক্রেডিট ব্যালেন্স রয়েছে সেটাও এখানে দেখা যাচ্ছে। এবং যদি আমরা এখান থেকে টোটাল আরেকটি অপশন দেখতে পাচ্ছি, টোটাল ডেবিট অ্যামাউন্ট, টোটাল ক্রেডিট অ্যামাউন্ট, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। চাইলে আমরা এখান থেকে প্রিন্ট আউটও করে নিতে পারছি। আবার যদি এরকমটা হয় যে কোনো কলাম আপনার হাইড অথবা শো করতে হবে তাহলে আমরা এই ফিল্টার অপশন থেকে আমরা এই যেকোনো কলাম আমরা হাইড এবং শো করে নিতে পারি। এরপরে আমরা নতুন করে যদি কোনো কাস্টমার তৈরি করি তাহলে আমরা এখানে চলে যাব প্লাস বাটনে। এরপরে গিয়ে এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট একটি আইডি তৈরি হয়ে গেছে এবং পাশাপাশি এখানে রয়েছে কোম্পানি অথবা শপ নেম, অর্থাৎ সেই কাস্টমারের দোকানের নাম যদি আমরা এখানে তুলতে চাই সেই নামটা আমরা ধরে নেব। যেমন মাই এন্টারপ্রাইজ আমরা দিয়েছি। এরপরে প্রোভাইডারের নাম কি রয়েছে সেটা আমরা এখানে দেব এবং ফোন নাম্বারটা কি রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেব। পাশাপাশি এখানে অ্যাড্রেসটা কোথাকার রয়েছে সেটা আমরা এখানে দেব। এরপরে যদি কোনো এলাকার হয়ে থাকে বা আপনি যদি ইন্ডিকেট করতে চান কোনো এলাকার, যে এই কাস্টমারটা এই এলাকার, বা ভবিষ্যতে যদি ফিল্টার করতে চান যে এই এলাকা ধরে আমি সার্চ করব, এই এলাকায় কতগুলো কাস্টমার রয়েছে সেটাও আমরা এখানে দিয়ে দিতে পারেন এলাকা বেস। এরপরে এমপ্লয়ি, অর্থাৎ এই কাস্টমারের সাথে লেনদেন বা কথাবার্তা অথবা এই কাস্টমারের কাছ থেকে ট্রানজ্যাকশন অথবা লেনদেনগুলো তুলে নিয়ে আসবে কোন এমপ্লয়ি সেটা আমরা এখানে নির্দিষ্ট করে দিতে পারি। পাশাপাশি এই এমপ্লয়ি যখন লগ ইন করবে তার অ্যাপসে সে দেখতে পারবে এই অর্থাৎ তাকে যে কাস্টমারগুলো দেওয়া হয়েছে সেগুলোর সাথে সে তার আইডি লগ ইন করলে সেগুলো দেখতে পারবে। পাশাপাশি এখানে ক্রেডিট লিমিট রয়েছে, অর্থাৎ সে কত টাকা পর্যন্ত বকেয়া নিতে পারবে এই কাস্টমারটা সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। পাশাপাশি এখানে ওপেনিং অ্যামাউন্ট রয়েছে, যে যদি আপনি যদি সফটওয়্যার ব্যবহার করার পূর্বে কোনো খাতা কলম বা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করে থাকেন সেখানে ক্লোজিং এ যা ব্যালেন্স রয়েছে সেটা এখানে আপনি ওপেনিং ব্যালেন্স হিসাবে দিয়ে দিবেন। অথবা সর্বশেষ আপনার খাতায় কত টাকা আপনি পান বা আপনার কাছে পায় সেটা আপনি এখানে দিয়ে দিবেন সেই টাকাটা, এবং দেওয়ার পরে যদি আপনি তার কাছে টাকা পান তাহলে ডেবিট, এখানে যেটা ডিআরসিআর রয়েছে ডেবিটই থাকবে, এবং যদি আপনার কাছে সে টাকা পায় তাহলে আপনি ক্রেডিট ব্যালেন্স দেবেন। অতঃপর আমরা ওপেনিং ডেট, অর্থাৎ কবে খাতা কলম অথবা অন্য কোনো সফটওয়্যার বা সেটাকে ক্লোজ করে আপনি এই সফটওয়্যারে আবার কবে তাকে ইন করাচ্ছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। অতঃপর আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো আমরা সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমাদের নিচে চলে আসছে মাই এন্টারপ্রাইজ। তো আমরা এভাবেই একটি
পাইকারি কাস্টমার অথবা ক্রেডিট অর্থাৎ যারা সাধারণ